হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমোহন। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা সুন্দর একটা ব্লগে। আর আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আলিপুর সেন্ট্রাল জিএম, যেটা এখন মিউজিয়ামে হয়েছে আর পাবলিকের জন্য পুরোপুরিভাবে ওপেন করে দিয়েছে। তো সেখানে ঘুরবো। এখানে আমাদের দেশের মহান মহান সব বিপ্লবীরা সব আটকে ছিল, সেইগুলোই ঘুরবো, দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। চলো মিউজিয়ামে যাওয়া যাক। এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের সকলের প্রিয় দেশ বিদেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যেই জেলের মধ্যে আটকে রেখে দিয়েছিল সেই কক্ষটার সামনে। তো সত্যি খুব খারাপ লাগে, মানে এইভাবে এইভাবে আটকে এদেরকে শাস্তি দিতে বলে। মানে এখনও মানে দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক টাইপের জিনিস আমরা দেখছি, একদম অরিজিনাল জিনিসগুলো ফিল হচ্ছে। তো তোমরাও দেখো, বলো কেমন লাগছে বা তোমাদের কেমন কি ফিল হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফাঁসির মঞ্চ, আর এখানে ফাঁসি দিত, মানে সত্যি ভাবলেও মানে গায়ে কাটা দিয়ে ওঠে। পারো একবার এসো, মানে যারা ব্যাপারটাকে এখনো ইমাজিন করতে পারছো না, তাদের একবার আসা উচিত। মানে এতটা মর্মান্তিকভাবে মানে আমাদের সব দেশবিদদেরকে খাটাতো, আর তাদের ফাঁসি দেখাতো। ঘর রয়েছে ওখানে কয়েদিদের রেখে ওদেরকে দেখাতো কীভাবে অত্যাচার করতে পেরেছে। এই যে তোমরা এখানে যে বেডটা দেখতে পাচ্ছ, এই সামনে রয়েছে ফাঁসির মঞ্চ, আর এই ঘরটার মধ্যে ফাঁসি দেওয়ার পরে নিয়ে আসা হতো, এখানে নিয়ে আসে চেক করা হতো যে তারা এখনো বেঁচে আছে না মারা গেছে। বেঁচে থাকলে হয়তো তাদেরকে হয়তো হাতের শিরা বা কিছু কেটে হয়তো তাদেরকে মেরে ফেলা হতো, আর সেই রক্তটাই হতো এই নালীটা। আর এই যে নালীটা দেখতে পাচ্ছ, এই নালীটা দিয়ে রক্তটা বেরিয়ে চলে। এই সেলে যখন জওহরলাল নেহরু বন্দি ছিল, তখন ঠিক ইন্দিরা গান্ধী এরকম জায়গাটায় বসে থাকতো, বসে বসে অনেক সময় কাটাতো এখানে, তার কথা ভাবতো। তাই জন্যে এখানে ইন্দিরা গান্ধীরও একটা তুমি এখানে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, তাই না? তোমাদের এখন ঘুরিয়ে দেখালাম
এই তখনকার সময় যেসব বিপ্লবীরা যেসব অস্ত্র, বন্দুক, পিস্তল, বোমা সব ব্যবহার করতো সেই সব রাখা রয়েছে। এবং কি মানে সত্যি মানে জিনিসগুলো একটা মানে অন্যরকম। সবথেকে পিস্তলগুলো ছোটো ছোটো পিস্তল, তারপরে বড় দেখলাম 16 চেম্বারের পিস্তল থেকে শুরু করে 8 চেম্বার, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। সত্যি মানে তখনকার দিনগুলো এখন ভাবলে মনে হয় যেন এই তো কিছুদিন আগেকার ঘটনা। তো চলো। তো তোমরা এখন যে রুমটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কয়েদিদের আটকে রেখে এখানে তাঁত বোনাতো, সুতো কাটি, সেটাই এখন আমরা ঘুরে দেখছি। আমরা এখন যেখানটা আসলাম এখানে তখনকার বন্দিদেরকে কীভাবে শাস্তি দেওয়া হতো, কীভাবে খাটানো হতো, কাজ করানো হতো, সেগুলোই সব রয়েছে। জিনিসগুলো মানে কী টাইপের, কী বলবো, বলার মানে কোনো ভাষা বা কিছু নেই। আর এখানে একটা ড্রেস রয়েছে, মনে হয় এগুলো পরেই ওরা এইটা হচ্ছে মানে নারকেল দিয়ে তেল বার করার যে প্রসেসটা, এটা সেই প্রসেসটা। তো আমরা এখানে দেখলাম এখন কয়েদিদের বন্দি জীবন, কীভাবে তারা কীভাবে থাকতো, কীভাবে তাদেরকে মানে একটা ঘরের মধ্যে রাখা হতো, এবং কি ভুল করলে কীভাবে তাদেরকে চাবুক মারা হতো, সেটাও শাস্তির জিনিসগুলো সব শেয়ার করলাম। ঠিক আছে। আমরা আর্ট গ্যালারি ঘুরলাম, মানে জেলটা এসে কয়েদিদের তো সব কিছু দেখে এখানে মিউজিয়ামের মতো অনেক কিছু দেখারও সব মানে সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো সব দেখলাম, বেশ ভালো লাগলো। এখানে গ্যালারিতেও অনেক কিছু দেখা যাচ্ছে, শোটা যেটা রয়েছে শোটা তো খুব সুন্দর লাগলো। আরেকটা হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা হয়, ততক্ষণ আমরা থাকবো না, ওটা হচ্ছে 6:30টার পরে হয়। ওটা চার্জ লাগে, ওটা চার্জ 100 টাকা করে লাগে, আর এখানে ঢুকতে 30 টাকা করে টিকিটে হয়ে যায়। তো আমরা আজকে সারাদিন ঘুরলাম আলিপুর জেল মিউজিয়ামটা, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো বিভিন্ন রকমের এসে দেখতে পারো, খুব স্মৃতি সুন্দর টাইপের জায়গা। জিনিস রয়েছে আর খুবই সুন্দর জায়গা, মানে আসলে তোমার পুরনো সব স্মৃতিগুলো মানে এখানকার মানে আর কি ইংরেজদের ওপর কী করে আমাদের দেশ বিরুদ্ধে আছে অত্যাচারিত হয়েছে সেই সবই এখানে ইংরেজদের ফুটিয়ে দ্বারা তুলেছে, অত্যাচারিত হয়েছে সেটা তোমরা দেখতেই পাওয়া। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগে, ততক্ষণ ওয়েট অ্যান্ড ওয়াচ, টাটা, ওয়েট অ্যান্ড ওয়াচ, বাই।